রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ। তার জানাজায় ঢল নামে মানুষের। রাজনীতিতে একসময় বলিষ্ঠ কণ্ঠস্বরের বিদায় বেলায় সবাই তাকে শ্রদ্ধা জানাতে আসেন। কয়েক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তোফায়েল আহমেদকে। বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টার ভোলায় পৌঁছায় মঙ্গলবার দুপুরে। তাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্বজন, বন্ধু, অসংখ্য শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীরা। পরে হয় নামাজে জানাজা। এই নেতা কোথাও খুঁজে পাবো না। আমরা তার সম্পর্কে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। উনি ইচ্ছা করলে বহু টাকা মালিক হতে পারেন। টাকার প্রতি তত লোভ ছিল, উনি ছিল মানুষের ভালোবাসা। এরপর তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি দক্ষিণ কোরালিয়ায়। সেখানেও হয় জানাজা। পরে বাবা মা ও স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। আমার বাবা নাই, আমার বাবার আদর দিয়ে আমার লালন পালন করছে ছোটবেলার থেকে। যে ওনার কারণে আমরা কোনোদিন যে আমাদের যে বাবা মারা গিয়েছে সেটা আমরা কোনোদিন ফিল করতেই পারিনি। এবং আব্বা যেটা না পারতো, আমার মনে হয় আমার চাচা ওইটি আমাদেরকে বেশি করছে। আব্বার মানে শূন্যস্থান পূরণ আমার চাচাই করছে। প্রবীণ এই রাজনীতিবিদের চলে যাওয়া শুধু একজন ব্যক্তির প্রস্থানই নয়, দেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রবল সাক্ষীর বিদায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।